আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় বোনেরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি মূলত আমার যে এইসব কাজকর্মগুলো আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। সেগুলো হলো সৃজনশীল টাইপের কাজগুলো, সেলাই-পড়ি টাইপের কাজগুলো আমি যেগুলো জানি। তো কখনো আমি রং তুলি ধরিনি। তো এবার কেন জানি মনে হচ্ছিল যে একটু রং তুলি দিয়ে আঁকাআঁকি করি। Pinterest ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে একটা শাড়ি। তো শাড়িটা খুব বেশি পছন্দ হয়েছিল। ভেবেছিলাম যে এরকম একটা শাড়ি আমিও কপি করে বানিয়ে পরবো। তো আমার ঘরে কিন্তু এরকম সিম্পল কালার একটা কাপড় ছিল, যেটা দিয়ে মূলত আমার আইডিয়া আসলো যে আমি এটা দিয়েই রং করবো। তো যেই ভাবনায় সেই চিন্তা সেই কাজ। তো নেমে পড়লাম, আর আমার ঘরে রঙও ছিল। আমার একটা দরকারে কেনাকাটা করেছিলাম কিছু রং, সেগুলো ঘরে পড়েই ছিল। তো ভাবলাম এগুলোকেই কাজে লাগাই। তো সব কিছু মিলিয়েই কিন্তু আজকের আমার এই শাড়ির যেই ভিডিওটা দেখতে পাচ্ছেন। আপনারা যদি চান যে আমি কিভাবে এটা করলাম, টিউটোরিয়াল যদি চান আমি অবশ্যই টিউটোরিয়াল দেব। কী রং ব্যবহার করেছি, কিভাবে ব্যবহার করেছি, তো সব কিছু যদি জানতে চান অবশ্যই আমি ডিটেলসে দেখাবো। আজকের জন্য শুধু একটু ছোট একটা ভিডিও আপনাদের জন্য শেয়ার করলাম। যে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু কখনোই রং তুলি দিয়ে আঁকাআঁকি করিনি। ছোটোবেলায় পিস্টারে মানে খাতার পেজে আর্ট করেছি, ছবি আর্ট করেছি, কিন্তু কখনো এভাবে কাপড়ে রং করিনি। রং তুলির রও আমি জানি না। হয়তো আমার অনেক কিছুই মিস্টেক হতে পারে। যারা সিনিয়র আপু আছে, যারা খুব মানে প্রো আর্টিস্ট করতে, যারা এগুলো নিয়ে কাজ করে, তো তারা অবশ্যই তাদের কাছে ভুলও হতে পারে। কিন্তু আমি আগেই বলে রাখছি, আমি এটা প্রফেশনাল না। আমার ইচ্ছে হয়েছে, আমি কাজটা করেছি, আর আমি শেয়ার করেছি আপনাদের সাথে যে আপনারাও চাইলে বাসায় বসে নিজের মন মতো রং করে শাড়ি পরতে পারেন। আসলে সব কিছু করার জন্য ইচ্ছা শক্তিটাই মেন। আপনি যদি ইচ্ছা শক্তি কাজে লাগান যে হ্যাঁ আমি এটা করব, আপনার ইচ্ছাটাকে যদি আপনি শক্তি দেন, মানে আপনি সাহস করেন, তাহলে আপনি অবশ্যই পারবেন যে কোনো কাজে, সেটা যত কঠিনই হোক না কেন। এই শাড়িটা যখন আমি মানে এই ফুলটাও আমি আর্ট করতে পারছিলাম না, এই যে ফুলটা আর্ট করছি দেখতেই পাচ্ছেন। তো আমার খুবই মানে আমি কখনো তো ফুল টুল আর্ট করিনি, এবারই প্রথম। তো আলহামদুলিল্লাহ যখন শাড়িটা আমি পুরোপুরি কমপ্লিট করেছি, আমি আলহামদুলিল্লাহ আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। মনে হয়েছে যে না, কষ্টটা সাধ্য হয়েছে। আর এটা করতে কিন্তু আমার বেশি সময় লাগেনি, মাত্র 2 ঘন্টা সময় লেগেছিল। আর 2 ঘন্টার মধ্যেই কিন্তু আমি এই শাড়িটা কমপ্লিট করেছি। আর এটা খুব সহজ ছিল। ফুলগুলো দেখতেই পাচ্ছেন, আমি সাদা ফুল করেছি আর মাঝখানে হলুদ কালার দিয়ে সেই মাঝখানের ভরাট করে ফেলেছিলাম, যার কারণে দেখতেও সুন্দর লেগেছিল। আর এটা কিন্তু আমি Pinterest দেখে সেখান থেকে কপি করেছি। এটা আমার নিজের কোনো ডিজাইন না, এটা আমি ওখান থেকে দেখেই কিন্তু আমি করেছি। দেখুন আমার হাতে কিন্তু 12টা বেজে গেছে আর ফুলটা কমপ্লিট হয়ে গেছে। তো যদি চান আমি ফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।